আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট, আমরা যে নামেই চিনে থাকি না কেন, সেই বট ভুনা রেসিপি। আমি আজকে গরুর ভুঁড়ি দিয়ে করছি। আপনারা চাইলে এই সেম পদ্ধতিতে খাসির ভুঁড়ি দিয়েও করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। অনেকেই এই ভুঁড়ি একটু ভাজা ভাজা করতে পছন্দ করেন, আবার অনেকে একটু মাখা মাখা ভুনা টাইপের করতে পছন্দ করেন। তো আমি আজকে একটু ভুনা টাইপের করব। আপনারা চাইলে একটু বেশি সময় জাল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে পারবেন, আপনাদের যেরকম পছন্দ। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমেই আমি তেল নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না, লাল করার দরকার নেই। শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আপনারা এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন। এরপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিবেন পরিমাণ মতো। এই তো সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার ভুঁড়িগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অলরেডি। আপনারা যদি চান গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয় সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পেলে অবশ্যই নেক্সট যে কোনো একটা ভিডিওতে আপনাদের গরুর ভুঁড়ির পরিষ্কারের পদ্ধতিটা দেখিয়ে দিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ভুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি। এই ধরনের আরও নিত্য নতুন ইজি অ্যান্ড ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুঁড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এইভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমার ভুঁড়িটা যখন কষানো হয়ে গিয়েছে, এক্সট্রা ভুঁড়ি থেকে যেই পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটাইতেই আর কি ভুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হবে। অনেকেই আছেন বারবার পানি দেন, কিন্তু ঝোলের পানিটা কিন্তু একবারেই দিতে হবে। বারবার যদি যে কোনো রেসিপিতে আপনি বারবার পানি দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পানসে পানসে একটা ভাব লাগবে। আপনার পানিটা কিন্তু একবারেই দিয়ে দিতে হবে। এই তো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব, পানিটাকে শুকিয়ে নিব এবং সেই সাথে ভুঁড়িটা সেদ্ধ করে নিব প্রপারলি। মিডিয়াম স্পিডে জালটা রাখতে হবে। যদি আপনারা হাই স্পিডে রাখেন তাহলে কিন্তু ভুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হবে না আর পানিটা টেনে যাবে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে যখন ভুঁড়ির পানিটা শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে আমি আর মাত্র 2 মিনিট রান্না করব, এরপর নামিয়ে নিব। এইভাবে একবার ভুঁড়ি রান্না করে দেখুন, যে কোনো ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। আশা করছি আপনারা এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।